মাল্টিরোল কম্ব্যাট এয়ারক্রাফট এবং অ্যাটাক হেলিকপ্টার সহ অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জামাদি দ্রুত অন্তর্ভুক্তির জন্য আমাদের জোরদার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। अस्सलामुअलैकुम। फिर से बहुत ही ज़्यादा इम्पोर्टेंट वीडियो शेयर करने वाले बांग्लादेश की एयरफोर्स के रिलेटेड। बांग्लादेश की एयरफोर्स के चीफ ने ऐलान किया है कि बांग्लादेश जो है मल्टी रोल फाइटर जेट और साथ में जदीद तरीन हेलीकॉप्टर और साथ में कई इम्पोर्टेंट वेपन को अपनी मिलिट्री का हिस्सा बनाना चाहता है। ये एक बहुत बड़ा ऐलान है बांग्लादेश के आर्मी चीफ की जानिब से, बांग्लादेश के एयरफोर्स के चीफ की जानिब से ये ऐलान किया गया है। तो वीवर आज की वीडियो इसी के रिलेटेड होने वाली है। विदाउट वेस्टिंग द टाइम वीडियो को स्टार्ट करते हैं। মাল্টিরোল কম্ব্যাট এয়ারক্রাফট এবং অ্যাটাক হেলিকপ্টার সহ অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জামাদি দ্রুত অন্তর্ভুক্তির জন্য আমাদের জোরদার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। বাংলাদেশ বিমান বাহিনীতে বড় ধরনের পরিবর্তন আনতে ব্যাপক কার্যক্রম শুরু করেছে প্রতিরক্ষা দপ্তর। বিষয়টি নিশ্চিত করেছেন বিমান বাহিনীর প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খান। তিনি তার সাক্ষাৎকারে আরও বলেন, বর্তমান বিশ্বের যুদ্ধের জন্য বিমান বাহিনীর শক্তি খুবই গুরুত্বপূর্ণ। তাই উপস্থিত সবার উদ্দেশ্যে নিজেদের পরবর্তী পরিকল্পনা সম্পর্কে তুলে ধরেন। বিমান বাহিনীর জন্য দ্রুত মাল্টিরোল যুদ্ধ বিমান এবং অ্যাটাক হেলিকপ্টার ক্রয়ের আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ। এটি বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনীর অগ্রাধিকার বলে নিশ্চিত করেছেন। এছাড়াও প্রয়োজনীয় সরঞ্জাম এবং সমরস্ত্র কিনতে দ্রুত কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এক্ষেত্রে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং রাডার সিস্টেম অন্যতম। বাংলাদেশ প্রায় 20 বছর পার্শ্ববর্তী দেশের আপত্তি থাকায় প্রতিরক্ষা সেক্টরের আধুনিকায়ন করেনি। বর্তমানে রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে, ফলে পার্শ্ববর্তী দেশটি হুমকি দিচ্ছে। এমন অবস্থায় বাংলাদেশ নিরাপত্তা ঝুঁকিতে রয়েছে। সুতরাং দ্রুত সামরিক শক্তি বৃদ্ধির জন্য কাজ শুরু করেছে অন্তর্বর্তীকালীন সরকার। সাম্প্রতিক সময়ে 3 বাহিনী প্রধানের বক্তব্য তাই প্রমাণ করে। এছাড়াও সরকারের একাধিক উপদেষ্টা প্রতিরক্ষা সেক্টরে বাজেট বৃদ্ধির জন্য প্রস্তাব দিয়েছেন, যার ফলে দীর্ঘদিন অবহেলিত থাকা বাংলাদেশ বিমান বাহিনী তার কাঙ্ক্ষিত সমরস্ত্রগুলো শীঘ্রই যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে। মাল্টিরোল যুদ্ধ বিমানের কথা 1 সপ্তাহ পূর্বে নিশ্চিত করেছিলেন বিমান বাহিনী প্রধান। এক্ষেত্রে যুক্তরাষ্ট্র অথবা চীনা যুদ্ধ বিমান কিনবে বাংলাদেশ বিমান বাহিনী। পাশাপাশি ফ্রান্সের বিষয়টি বিবেচনা করা হচ্ছে। নতুন করে এই তালিকায় যুক্ত হলো অ্যাটাক হেলিকপ্টার। বাংলাদেশ বিমান বাহিনীর জন্য 8টি অ্যাটাক হেলিকপ্টার প্রথম ব্যাচে ক্রয় করা হবে। এ বিষয়ে ইতিমধ্যে টেন্ডার দিয়েছে প্রতিরক্ষা দপ্তর। 2023 সালে রাশিয়ার Mi-28 অ্যাটাক হেলিকপ্টার নির্বাচন করা হয়েছিল। পরবর্তীতে তা বাতিল করা হয়, কারণ যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করায় বাংলাদেশের পক্ষে রাশিয়ার অ্যাটাক হেলিকপ্টার ক্রয় করা সম্ভব নয়। বাংলাদেশে রীতিমতো অ্যাটাক হেলিকপ্টার কিনতে ওপেন টেন্ডার দিয়েছে। এর অর্থ হচ্ছে রিকোয়ারমেন্ট অনুযায়ী যে কোনো দেশ তাতে অংশগ্রহণ করতে পারবে। পূর্বে রাশিয়া এবং যুক্তরাষ্ট্র অংশগ্রহণ করেছিল। সেই প্রতিযোগিতায় প্রথম হয়েছিল যুক্তরাষ্ট্রের অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার। তবে বাংলাদেশ বিমান বাহিনী রাশিয়ার অপশন নির্বাচন করে, কারণ মূল্য বিবেচনায় তা বাংলাদেশের জন্য কিছুটা সাশ্রয়ী। কেননা তৎকালীন সময় 4100 কোটি টাকা বাজেট করেছিল। তৎকালীন সময় যার পরিমাণ ছিল $400 মিলিয়ন। প্রতিটি অ্যাটাক হেলিকপ্টারের মূল্য পরিপূর্ণ প্যাকেজ সহ $50 মিলিয়ন। বিপরীতে অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টারের মূল্য পরিপূর্ণ প্যাকেজ সহ $75 মিলিয়ন। সুতরাং নতুন প্রচেষ্টায় যুক্তরাষ্ট্রের অ্যাটাক হেলিকপ্টারকে অগ্রাধিকার দেবে প্রতিরক্ষা দপ্তর, কারণ যুক্তরাষ্ট্রের সাথে সামরিক সম্পর্ক ঘনিষ্ঠ হচ্ছে। ইতিমধ্যে সেনাপ্রধান নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের অ্যাডভান্স ইউটিলিটি হেলিকপ্টার কিনেছে বাংলাদেশ সেনাবাহিনী। সুতরাং বিমান বাহিনীর জন্য যুক্তরাষ্ট্রের অ্যাটাক হেলিকপ্টার কিনবে। তাছাড়া বিমান বাহিনীর চাহিদা অনুযায়ী আর কোনো বিকল্প নেই। কেবলমাত্র 2টি দেশই হেভিওয়েট অ্যাটাক হেলিকপ্টার উৎপাদন করে। এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের 8টি অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার কিনতে $600 মিলিয়ন বা 6500 কোটি টাকা ব্যয় হবে। ফলে 2023 সালে মন্ত্রিসভার নীতিগত অনুমোদন বাতিল করতে হবে। তার পরিবর্তে 6500 কোটি টাকা অনুমোদন লাগবে। অথবা বাংলাদেশ বিমান বাহিনীর জন্য যুক্তরাষ্ট্রের আরেকটি অ্যাটাক হেলিকপ্টার রয়েছে, তা কিনতে হবে। এক্ষেত্রে ভাইপার হেভিওয়েট অ্যাটাক হেলিকপ্টার একটি কার্যকর বিকল্প। বাংলাদেশের এজন্য বাজেট বৃদ্ধির কোনো প্রয়োজন হবে না, কারণ AH-1J ভাইপার অ্যাটাক হেলিকপ্টারের মূল্য $50 মিলিয়ন প্লাস মাইনাস। সাম্প্রতিক সময় চেক রিপাবলিক এই অ্যাটাক হেলিকপ্টার কিনেছে 4টি, যার আর্থিক মূল্য $205 মিলিয়ন। সুতরাং সবকিছু ঠিক থাকলে মোটামুটি নিশ্চিত করে বলা সম্ভব বাংলাদেশ বিমান বাহিনী যুক্তরাষ্ট্রের ভাইপার অ্যাটাক হেলিকপ্টার যুক্ত করবে। প্রথম ব্যাচে 8টি, পরবর্তীতে অতিরিক্ত আরও 4টি অন্তর্ভুক্ত হবে। বিমান বাহিনীর মতো একই পথ অনুসরণ করবে বাংলাদেশ সেনাবাহিনী। বাংলাদেশ সেনাবাহিনীর একাধিক মিশনে অ্যাটাক হেলিকপ্টার প্রয়োজন হয়। বিষয়টি 2021 সালে একটি সাক্ষাৎকারে তৎকালীন সেনাপ্রধান নিশ্চিত করেছিলেন। পাশাপাশি উল্লেখ করেছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর জন্য অ্যাটাক হেলিকপ্টার কিনতে সরকারের নিকট আবেদন করবে।
দীর্ঘ সময় পর এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে এবং কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ সেনাবাহিনী। বর্তমান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান চলতি সপ্তাহে নিশ্চিত করেছেন বাংলাদেশ সেনাবাহিনীতে অ্যাটাক হেলিকপ্টার যুক্ত করতে কাজ শুরু করেছেন। ভবিষ্যতে বিমান বাহিনীর পাশাপাশি সেনাবাহিনীও অ্যাটাক হেলিকপ্টার অপারেট করবে। তবে কতগুলো অ্যাটাক হেলিকপ্টার সেনাবাহিনীর জন্য ক্রয় করবে তা নিয়ে কোনো তথ্য এখনও প্রকাশিত হয়নি। ধারণা করা যায় 6 থেকে 8টি অ্যাটাক হেলিকপ্টার বাংলাদেশ সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত হবে। সেনাবাহিনী কিংবা বিমান বাহিনী যেখানেই অ্যাটাক হেলিকপ্টার যুক্ত হোক না কেন তা পরোক্ষভাবে বাংলাদেশের নিরাপত্তায় নিয়োজিত থাকবে। পর্যায়ক্রমে সেনাবাহিনী যদি বিমান বাহিনীর মতো 12টি অ্যাটাক হেলিকপ্টার যুক্ত করে তাহলে 24টি অ্যাটাক হেলিকপ্টার হবে বাংলাদেশের জন্য, যা যথেষ্ট। वाह वंडरफुल वीवर, बहुत ही ज्यादा जदीद तरीन हेलीकॉप्टर और साथ में जदीद तरीन फाइटर जेट और साथ में पावरफुल किस्म के वेपन बांग्लादेश की मिलिट्री का हिस्सा बनने जा रहे हैं। इंशाल्लाह ऐसा होगा और बांग्लादेश की आर्मी दुनिया की पावरफुल किस्म की आर्मी बनकर नजर आएगी। भारत जैसी कंट्री को टक्कर देने के लिए, मुंह तोड़ जवाब देने के लिए अगर वो बांग्लादेश को नुकसान पहुंचाने की कोशिश करते हैं तो बांग्लादेश इस तरह अपनी मिलिट्री को स्ट्रॉन्ग करेगा कि भारत के भी होश उड़ जाएंगे इंशाल्लाह। अगर आप लोगों को मजीद इंफॉर्मेटिव वीडियो देखनी है जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज।